জামাত শিবিরের বিরুদ্ধে বলাতে গিয়ে তারেক জিয়ার একটা কঠিন অবস্থা হয়েছে। তারেক রহমান পিছু হটতে বাধ্য হয়েছেন, ভালো হয়ে যেতে বাধ্য হয়েছেন। ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি সিগনিফিকেন্ট নিউজ অ্যানালাইসিস। দর্শক, তারেক রহমানের প্যারাডাইম শিফট। তারেক রহমান যখন লন্ডনে ছিলেন তখন নিজে তো অনেক কিছু বলতে পারতেন না, অন্যের মাধ্যমে বলাতেন। এই যে একবার বলেছিলেন যে মৌলবাদীদের উত্থান, আবার বেশিরভাগ সময় ফখরুল, রিজভী কিংবা আমির খসরুদের মাধ্যমে বলাতেন, যে বলেন যে দক্ষিণপন্থীদের উত্থান, জামাতকে বলেন রাজাকার। এটা তারেক রহমানের নির্দেশেই বলেছে বিএনপির লোকজন, বলেন যে জামাত রাজাকার, জামাত মৌলবাদী। এইসব গালিটালি তারেক রহমানই দেওয়ার ব্যবস্থা করেছেন লন্ডনে বসে। কিন্তু তারেক রহমান দেশে এসে দেখেছেন যে অবস্থা ভালো না, বাংলাদেশে জামাত জোয়ার, আমার দল ছাত্র দল এগুলো সব ছাপরি, ওদেরকে কেউ গড়ে না, ওদের মধ্যে কোনো শৃঙ্খলা নাই, সাধারণ শিক্ষার্থীদের কোনো সমর্থন নাই। এই জায়গায় আমাকে যদি জননেতা হতে হয় তাহলে জামাতের সাথে শিবিরের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এই রাজাকার বলে গালি দিয়ে, শিবিরকে গুপ্ত বলে আদারিং করে যে এই শিবিরের সাথে কোনোদিন ঐক্য সম্ভব নয়, শিবির বাদে সবাই ঐক্য, এইসব হাবিজাবি কথা বলে রাজাকারদের কেন ডাকসু ইলেকশনের সুযোগ দেওয়া হচ্ছে, এটা বলেছে না ছাত্রদল। আবার সেই পরিবেশ পরিষদ, শিবির নিষিদ্ধ, তাদের সাথে বসবো না, শিবিরের ইফতার পার্টিতে যায় না, শিবিরকে দাওয়াত দেয় না, কত কিছুই না আপনারা দেখেছেন তারেক রহমান লন্ডনে থাকতে। আরো জামাতকে রাজাকার বলে গালি টালি দেওয়া, এগুলো তো আছেই। ফজু পাগলার মাধ্যমে তারেক রহমান তার মনের অনেক কথা বলাতেন, কিন্তু দেশে আসার পর দেখছেন যে বাস্তবতা এত সোজা না, দেশে আসছি কোনো হাইপ নেই, অতএব আমাকে খালেদা জিয়ার আদর্শ ধারণ না করলে আমার কপালে বিপদ আছে। তারেক রহমান এর ফলে পরিস্থিতি দেখে পিছু হটতে বাধ্য হয়েছে। আমি কয়েকটা বিষয় দেখি। কিছুদিন আগেও ছাত্র দলের ছেলেরা শিবিরকে কি গালাগালি করতো, গুপ্ত টুপ্ত অমুক তমুক, দেখেছেন না? এবং ঐক্যের কথা ছাত্র দলের সেক্রেটারি সাংবাদিক প্রশ্ন করেছে, শিবিরের সাথে কোনোদিন ঐক্য হবে না, মুনাফেক, কোনো বসাবসি নাই। কিন্তু সেই তারেক রহমান এখন বলছে ছাত্র দল শিবির কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা কাজ করো। মজা না? শিবিরের বিরুদ্ধে প্রচারণা চালাও, এটা ছিল তারেক রহমানের নির্দেশ। আর প্রচারণা চালাতে যে শত শত হাজার হাজার বট আইডি, ভুয়া পেজ টেজ খুলে নারী শিক্ষার্থীদের চরিত্র হরণ করতো ছাত্র দলের ছাত্রীরা। হঠাৎ করে তারেক রহমান নির্দেশ দিয়েছে এইসব সব বন্ধ কর, ভালো হয়ে যা। ছাত্র দল অনেকগুলো পেজ বন্ধ করে দিয়েছে। তো এটা হচ্ছে পিছু হটা, কারণ দেখেছে ওইসব ভুয়া পেজ ওটাতে ছাত্র দলের, ওটা শিবির প্রমাণ করে দিয়েছে। শিবির শিক্ষার্থীদের মন জয় করছে, আর ছাত্র দল গালি খাচ্ছে নোংরামি করার কারণে। অতএব তারেক রহমান নির্দেশ দিয়েছে নোংরামি বাদ দাও, পেজ বন্ধ করে দাও, পেজ বন্ধ করে দিয়েছে। এটা পিছু হটা। আবার দেখেন, এটা অবশ্য মূল অর্জনটা শিবিরের, জামাতের। তারেক রহমান বাধ্য হয়েছে, হ্যাঁ এটি রাজনীতি, তিনি বাধ্য হয়ে হলো ভালো হয়েছেন, এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। তারেক রহমান চিন্তা করছেন যে খালেদা জিয়ার আদর্শ ধারণ করতে হবে, নইলে আমার কপালে বিপদ আছে, বাংলাদেশের জনগণের কাছে আমি গ্রহণযোগ্যতা পাবো না। আচ্ছা, ফজু পাগলাকে এখন আর দেখেন দৃশ্যপটে, কেন দেখেন না বলেন তো? জামাত ক্ষমতা আসলে আত্মহত্যা করবে, রাজাকারদের বিরুদ্ধে বলবোই, কত কথা, এই ট্রাইব্যুনাল মানি না, বঙ্গবন্ধু জাতির জনক, কত কথা বলতো। সে ফজু পাগলাকে এখন দেখেন কোথাও? জামাত কিভাবে কাকে সাইজ করতে পারে, এটা যদি আপনি বুঝতে চান, ফজু পাগলার দিকে তাকান। আমাকে যারা ফজু পাগলা বলে আমরা দেখে নিব, কচু ছিড়বেন কচু। এখন ফজু পাগলা নিজেই ধ্বংস হয়ে গেছে, একদম বেলুনের মতো চুপসে গেছে। ফজু পাগলা নাই, চুপ। নাকে খত দিয়ে ট্রাইব্যুনালে যে ক্ষমা চেয়ে এসেছে, আর কোনোদিন আব্বা এরকম কথা কম না, এইটা বলে আসছে। জামাতের বিরুদ্ধে কিছু বলে না। সাইজ কিভাবে কি করতে হয় বুঝতে পারছেন তো? ছাত্র দলের, বিএনপির যারা লিমিট ক্রস করছেন প্রতিযোগিতা রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে পারস্পরিক প্রতিযোগিতা, একে অপরের বিরুদ্ধে বলা থাকবে, কিন্তু আপনারা যা করছেন এতে জামাত বা শিবির কাউকে খেয়ে দিতে পারলে, যে ফজু পাগলার মতো লিগ্যাল ফ্রেমওয়ার্কই যদি যে খেয়ে দেওয়া যায় ক্লিয়ার,
আর ছাত্র দলের ছাত্রীগিরিতে তারেক রহমানই ছুটাই দিচ্ছেন যে বট পেজ বন্ধ কর, 1 ঘন্টার মধ্যে বন্ধ করছে অনেকগুলো, আরো আছে বন্ধ করবে, বাধ্য হবে। এখন শিবিরের সাথে তারেক রহমানের যে কানেকশন হয়েছে তাতে তাতে আহ ছাত্র দলের কোন আইডি, কোন নেতা কি আকাম করে, নারীদের বিরুদ্ধে স্লাট শেমিং করে, চরিত্র হনন করে, নারী বিদ্বেষী বক্তব্য দেয়, এটা সাদিক ক্যামেরায় তারেক রহমানকে ফোন দিয়ে বলতে পারো যে ভাই দেখেন, প্রমাণ সহ দিতে পারবে, এর কানেকশন হয়েছে। তো দর্শক, একটা বিষয়ে আপনি দেখবেন যে তারেক রহমান দেশে আসার পর সামনে দেখবেন যে জামাতকে রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী, অমুক তমুক, এই যে ন্যারেটিভ, এটা বলা কিছুটা বন্ধ হবে। তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে বাবারা এগুলো বলা যাবে না, এতে উল্টো অ্যাকশন, এতে আমাদের ভোট বাড়ে, আমাদের ভোট কমে। তারেক রহমান এখন নির্দেশ দিয়েছেন যে এগুলো বলবা কম, আগের মতো বলবা না, কারণ এতে লাভ নাই। তো তারেক রহমান পিছু হটেছে। আমি বলছি, আপনারা লিখে রাখেন, তারেক রহমান লন্ডনে থাকতে জামাতকে যেভাবে রাজাকার বলা হয়েছে, 71 প্রশ্নে বেশিং করা হয়েছে, তারেক রহমান দেশে আসার পর, বিশেষ করে খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে, এটা আপনি ওইভাবে আর দেখবেন না। কারণ তারেক রহমান নিষেধ করে দিয়েছে যে জামাতকে এটা বলা যাবে না, বললে জামাতের লাভ। মজার বিষয়, যখন ছাত্রদল তাদের অনেকগুলো বট নারী হ্যারাসমেন্ট করতো যেসব আইডি পেজ থেকে, সেগুলো বন্ধ করে দিয়েছে। তারপরে শিবিরের অনেকে অনেক বিশ্লেষক আক্ষেপ করেছে, ইস, ওগুলো বন্ধ না করলে তো আমাদের ভোট বাড়তো, ওদের ভোট আরো কমতো। তা আমি বলেছি ফজু পাগলার মতো আরো 5টা নেতা বিএনপিতে দরকার, তাহলে জামাতের বিজয়টা একটু সহজ হবে। তো ঘটনা কিন্তু এইখানে দর্শক, যে জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার হিসাব হাবিজাবি কথা ফজু পাগলাদের মতো বললে তো জামাতের আরো লাভ। আমার খারাপ লাগে, ফজু পাগলা সাইজ হয়ে চুপ হয়ে গেছেন। আমরা একটু কথাবার্তা বলতাম, পাল্টা জবাব দিতাম, মজা পেতাম। আর ওদের ছাগলামির কারণে জনগণ ওদের ভোটটা, যেমন এক ফজু পাগলা প্রত্যেকদিন বিএনপি হাজার হাজার ভোট নষ্ট করতেন, এরকম এক ফজু পাগলা, এক আবিদের মতো 2-4 জন থাকলে ভোট যা আছে ওগুলো এমনিই যাবে। তো দর্শক, এই কারণে তারেক রহমান বিএনপিকে নির্দেশ দিয়েছে যে ওই আগের মতো রাজাকার, অমুক তমুক, মৌলবাদী এগুলো বলবা না। সাদিক ক্যাম্পকে পাকিস্তানি বলে নারী হলের ভোট বাড়িয়ে দিয়েছে, যে পাকিস্তানি সাদিক ক্যাম্প, কেমন যেন একটা আকর্ষণ ফিল হচ্ছে। সাদিক ক্যাম্প পাকিস্তানি, মানে স্লোগানটাই ভালো লাগে। এটা ফালতু স্লোগান, এটা তো সবাই বোঝেন, এর কোনো তাৎপর্য আছে? একজন বাংলাদেশের নাগরিককে পাকিস্তানি বলে, ওটা তো পিটানো দরকার। কিন্তু স্লোগানটার মধ্যে একটা মজা আছে, সাদিক ক্যাম্প পাকিস্তানি, ওর বাবারে পাকিস্তানি, এটা মেয়েদের ক্রাশ। পাকিস্তানি ছেলেরা বাংলাদেশের মেয়েদের ক্রাশ। শাহিদ আফ্রিদি আপনারা দেখেছেন, আরো কত আছে। আর পাকিস্তানি মেয়েরা বাংলাদেশের ছেলেদের ক্রাশ, পাকিস্তানি 3 পিস মেয়েদের পছন্দ। তো মেয়েরা তো পাকিস্তানি শুনে ভোট আরো বেশি দেয়। কোন মেয়েরা? যারা হিজাব পরে না, সেই মেয়েরাই। যাই হোক দর্শক, এখানে তারেক রহমান এই নির্দেশনা দিয়ে দিয়েছেন যে জামাতের বিরুদ্ধে হাবিজাবি বলবা না। এই নির্দেশনা অবশ্য সবার কাছে পৌঁছায় নাই। ইশরাক ভালোভাবে খেয়াল করতে পারে না। ইশরাক বলছেন দেশে মুক্তিযুদ্ধ বিরোধী ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে, না তারেক রহমান এসব হাবিজাবি কথা বলতে নিষেধ করেছেন। ইশরাকও 2 দিন পর বলবেন না।